বলে এইটা হইল মুসলমান। কারণে ওয়ালা জাত কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় কার থেকে হয়? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কত ছোট্ট কথার দ্বারা কত বিশাল মাসলাকে মানুষের দিমাগের মধ্যে ঢুকে গেছে। কিছুর থেকে মকবুল ভাই কর না, কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় কোত্থেকে হয়? তবলিগওয়ালারা কথা একটা কয়, কথাটা যে কি ওজনই এবং এটা যে আপনাকে কোন জায়গায় নিয়ে তুলতেছে সুবহানাল্লাহ। তো বলেন না, ভরসা কার উপরে? ভরসা কার উপরে? ভরসা কার উপরে? তার উপরে ভরসা করে চলতে হবে, এটাই হইল হুকুম। ভরসা করলেই যে আপনি গরম চলে যাবে, ঠান্ডা চলে আসবে, নো। ভরসা করলে আপনি তার লোক হইলেন, কিন্তু তিনি গরমকে ঠান্ডা করবেন না করবেন এটা তার ফয়সালা। এটা কি তার ফয়সালা? আপনি গরমকে ঠান্ডা হইল না, ইস্তেসকার নামাজ পড়লেন কিন্তু বৃষ্টি নামলো না, তাইলে আপনি এই কথা মনে করার সুযোগ নাই যে ইস্তেসকাটা কবুল হয় নাই। এই কথা মনে করার সুযোগ। আবার ইস্তেসকার নামাজ পড়লেন, বৃষ্টি শুরু হয়ে গেল, তাইলে এই আপনি নিজেকে এরকম আব্দুল কাদের জিলানি মনে করারও সুযোগ নাই, কারণ এই বৃষ্টি যদি না থামলো তাইলে কিন্তু ইস্তেসকা বিপদের কারণ হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য অনেকে বুঝে না, আমাদেরকে শরীয়ত বুঝতে হবে, শরীয়তের মিজাজ বুঝতে হবে এবং তার গভীরভাবে গিয়া সবরের প্রতিযোগিতা। ইনশাল্লাহ আসি তো, তৈরি আছি তো ইনশাল্লাহ। আর কি সবর করব? সবরের মানে সবর জানি কারে কয়? কারে জানি? মানে কোন বিষয়ে আল্লাহর উপর মনকে বেজার না, বেজার হইতে না দেওয়া, বেজার হইতে। হুজুর অনেক সময় বেজার হইয়া যায়, কিতা করতাম, যখন বেজার এরকম হইয়া যাইতেছে মনে হয়, তখন আপনাকে বুঝতে হবে যে কোনো জায়গায় আমার বুঝনের ল্যাপস আছে, কোনো জায়গায় আমার বুঝনের মধ্যে কি আছে? ল্যাপস আছে। ওই ল্যাপসটাকে আপনি সোজা করেন, তাইলে বুঝ চলে আসবে। কোনো আলেমের কাছে যান, আচ্ছা বলেন না হুজুর আমার কাছে আমার মন কেন জানি বেজার বেজার হইয়া যায়, আমি এটারে কই এই বেজার হইস না, বেজার হইস না। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বিপদের পর বিপদ, দোকানে বাকি চলতে আসে, হাসা কথা কইলে বিপদ আরো বাড়ে।